একাই দলকে বাঁচালেন নেইমার জুনিয়র। প্রাইম নেইমার যেন আবারও ফিরে এসেছে। চিরচেনা সেই দৌড়, ড্রিবলিং আর ক্ষুধার্ত ফিনিশিং। মনে হচ্ছিল গোলের তৃষ্ণা মেটাতে যেন মরিয়া হয়ে উঠেছেন। হোয়াট এ গোল! দুই গোল করে অসাধারণ, একাই অসাধারণ। দলকে বাঁচালেন নেইমার জুনিয়র। প্রাইম নেইমার যেন আবারও ফিরে এসেছে। চিরচেনা সেই দৌড়, ড্রিবলিং আর ক্ষুধার্ত ফিনিশিং। মনে হচ্ছিল গোলের তৃষ্ণা মেটাতে যেন মরিয়া হয়ে উঠেছেন তিনি। হ্যাঁ বিশ্বকাপ ম্যাচে খেলার সুযোগ না পেলেও সান্তোসের জার্সিতে মাঠ গাইস, এই লেভেলের একটা প্লেয়ারকে বিশ্বমঞ্চে যে কেন নামালো না, ঠিক আছে, ব্রাজিল কোর্স, ঠিক আছে, আমি মানে বুঝতে পারলাম না। বিশ্বমঞ্চের গত ম্যাচ মানে এই বিশ্বকাপে যে দুইটা ম্যাচ নেইমার খেলছিল, ঠিক আছে, 10 মিনিট বা 15 মিনিট যত সময় খেলছে না, খেলছে তো, বাট ওকে কি কখনো মনে হয়েছে যে ও ইনজুরিতে ভুগতেছে বা ওর পায়ে সমস্যা, ও দৌড়াতে পারতেছে না বা ওই লেভেলের খেলতে পারতেছে না? মানে এমন তো মনে হয় নাই, ঠিক আছে। আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু তাদেরকেও নামায় নাই, ঠিক আছে। লাস্ট ফিনিশিংয়ে যে খেলাটা হয়েছিল, যে ম্যাচটা হারছিল, ঠিক আছে, ওই ম্যাচটা তো তাকে নামায় নাই, ঠিক আছে। কেন নামাইলো না এটাই বুঝলাম না। দেখেন জাস্ট সে ক্লাব পর্যায়ে কি খেলতেছে দেখেন গ্যাস, ফিরে গোলের দেখেন ক্লাব বন্যা পর্যায়ে বয়ে দিলেন কতগুলো গোল নেইমার। দিয়েছে। একের পর এক সুযোগ তৈরি করার পর অবশেষে নিজেই জালের ঠিকানা খুঁজে নিলেন। জোড়া গোল করে নিশ্চিত হারতে থাকা দলকে বাঁচিয়েই মাঠ ছাড়লেন নেইমার। জোড়া বিশ্বকাপ গোল শেষ করছে হওয়ার গাইস, পর জোড়া নতুন গোল। উদ্যমে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। ব্রাজিল লিগের চাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। মাঝমাঠ থেকে বল নিয়ে একের পর এক আক্রমণ গড়ে তোলেন, ড্রিবলিং এ ভেঙে দেন প্রতিপক্ষের রক্ষণ। কয়েকটি সুযোগ হাতছাড়া হলেও থেমে থাকেননি ব্রাজিলিয়ান এই তারকা। অবশেষে নিজের স্বভাব সুলভ স্টাইলে বক্সের ভেতরে ঢুকে ডিফেন্ডারকে হোয়াট এ কাটিয়ে গোল গাইস, গোলের জন্য গোলটা দেখেন, সতীর্থদের বল বাড়ান নেইমার। সেখান গোলটা থেকে একটু দেখবো আমরা, স্পেস গোলটা একটু দেখবো, ঠিক আছে। এমন কি 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 এটা দেখেন, ভেতরে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য এইখান থেকে সতীর্থদের ডিরেক্ট বল বাড়ান নেইমার। সেখান পাস টু থেকে পাস, স্পেস দেন খুঁজে নিয়ে তারপরে এগিয়ে গোল। যান তিনি। নেইমারকে পাস দিতে ডান এই পায়ের দেখেন দারুণ গোল, কার্লিং শটে শট কি বল শট! জালে পাঠান ও নেইমার। গোলের পর নেইমারের উদযাপনও ছিল রহস্যে ভরা, যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আর দর্শক ও যারা তাকে চিনতে ভুল করেছেন তাদের হ্যাঁ, উদ্দেশ্যে কান পেতে সমালোচনার জবাব এভাবেই দিলেন নেইমার জুনিয়র। এরপরও থেমে থাক নেইমার জুনিয়র হয়তো বা যে কান পেতে সমালোচনা আসলে এই যে ইঙ্গিতটা দিছে, ঠিক আছে, আমার মনে হয় ওদের দলের ব্রাজিলিয়ান কোচদেরকে বোঝাইছে মনে হয় সম্ভবত, ঠিক আছে। আর সমালোচনা যারা করে তাকে নিয়ে, হ্যাঁ, সে কামব্যাক করছে বেরকম কিছু একটা। তো সে এত ভালো খেলে, এত প্লেয়ার, ভালো একটা প্লেয়ার, তাকে কিন্তু বিশ্বমঞ্চে নামাইলো না, ঠিক আছে। কেন নামাইলো না এটা আমি আজও বোধগম্য নয় আমার, ঠিক আছে। কেননা তাকে 2 ম্যাচ খেলাইছে, তা 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচের মধ্যে তো ভালোই পারফরমেন্স করছে, ঠিক আছে, ভালোই তো পারফর্ম দেখলাম। লাস্ট ফিনিশিংয়ে ট্রাফিকার পেনাল্টিতে যে একটা গোল দিল, ঠিক আছে। তো এরপরে আগের ম্যাচ খেলছে ভাই, একটা মিনিট একটা প্লেয়ারকে যদি 10 মিনিট খেলায় বা 15 মিনিট খেলায়, সে কি খেলতে পারে, ঠিক আছে। 10-15 মিনিট কোনো খেলা খেলা না। তো সে ওই লেভেলের প্লেয়ার না যে 10 মিনিটের মধ্যে গেম চেঞ্জ করে দিবে, ঠিক আছে। একার পক্ষে এটা সম্ভব না ফুটবলের মতন একটা জায়গায়। তো বুঝলাম না তাকে জাতীয় দলে কেন নামালো না। কিন্তু তিনি ম্যাচের একদম শেষে আরো একটি পেনাল্টিতে গোল করে জোড়া গোল পূর্ণ করেন জোড়া নেইমার। গোল করছে গাইস, জোড়া গোল, গোল করছে। সে ক্লাব পর্যায়ে খেলে, তারপরেও জোড়া গোল করে, ঠিক আছে। তো আর জাতীয় পর্যায়ে তাকে নামালোই না, ঠিক আছে। কেন নামালো না আমি আমি বুঝতে পারলাম না, কেন যে তাকে মাঠেই নামালো না, ঠিক আছে। 2টা ম্যাচ খেলছে অনলি, 2টা ম্যাচে মনে হয় সর্বোচ্চ গেলে 20 মিনিট নামাইছে, ঠিক আছে। 20 মিনিটের মধ্যে মতো একটা প্লেয়ারকে খেলাইছে। তো এটা আসলে ব্রাজিল কোচ কি ভাবনা চিন্তা করে, হতে পারে সেই ইনজুরিতেও ছিল হয়তো বা, যে আমরা আমাদের বোঝার ভুল হচ্ছে। বাট আমার যে খেলার যে ধরন আমি দেখলাম, ঠিক আছে, সেই খেলার ধরনে আমার মনে হচ্ছিল না তখন সেই ইনজুরিটি ছিল। হ্যাঁ, যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশ টিমকে নিয়ে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখেন। ধন্যবাদ সবাই।